আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরও একটা সিরিজে স্বাগতম। এই সিরিজে আমরা দক্ষিণবঙ্গ যেটা ওইটা ঘুরে দেখব। তো দক্ষিণবঙ্গ ঘুরে দেখব, কিন্তু এবার আমি একা না, যেহেতু আমরা বলছি তার মানে আমার সাথে আরও একজন আছে। তো চলেন আমরা প্রথমে যাই, তারপরে দেখি আমার সাথে কে আছে। এখন আমরা তার কাছে যাবো। তো চলুন শুরু করা যাক। তো আমি এসে পড়ছি গুলিস্তানে, যেখানে আসার কথা ছিল আর কি। আর যার সাথে দেখা হবো সে হইতেছে সামনে। থমাস, সে হাই। Hello guys, hello. Salam alaikum. থমাস হইতেছে পোল্যান্ড থেকে। তো আমরা যেটা করব, একটা কিছুটা অ্যাডভেঞ্চারাস একটা ট্যুর দিব, যেটা হচ্ছে দক্ষিণাঞ্চল থেকে মেঘনা নদী ক্রস করে তারপরে চট্টগ্রামের দিকে যাব। আর সাথে সাথে আমরা হিচহাইকিংও করব। আর আমরা থমাস প্রায় 10 লক্ষ কিলোমিটারের উপরে হিচহাইকিং করছে। তো তার কাছ থেকে সদরঘাট একটুখানি জায়গা থমাস প্রায় 10 লক্ষ কিলোমিটারের উপরে হিচহাইকিং করছে, যার কারণে ওর কাছ থেকেও আমরা অনেক আইডিয়া নিব যে কীভাবে হিচহাইকিং করা যায়। আর ওর সাথে আমরা হিচহাইকিংও করবো। তো চলুন যাওয়া যাক। Yeah, Thomas, how you feel? Oh bro, Bangladesh is crazy. Very crowded. So many tuk-tuk, so many rickshaws, so many cars, so many motorbikes, bro. My head is like, it's like, like boom. I don't know what happened here, but I tried to survive. Come on. Thomas is helping them. এখন আমরা আছি হইতেছে চাঁদপুরের লঞ্চে। তো প্রথমে আমাদের যেতে হবে চাঁদপুরে। চাঁদপুর থেকে আমরা আজকে রাত 10টার সময় লঞ্চ ছায়া যাইতেছে। বেচারারা উঠতে পারে নাই। ও দেয়ার আর অলসো ফরেনার অলসো। তো আমাদের লঞ্চটাও এখন ছেড়ে দিয়েছে। এখন ওয়েট করতেছি আমাদের যে পরবর্তী যে জায়গা, এখানের দিকে এক একজনের 200 করে নিয়েছে। অনেকে ভাবতে পারেন যে আমরা কেন এই লঞ্চে উঠলাম, কেন আমরা ডাইরেক্ট ঢাকা থেকে ভান্ডারিয়া লঞ্চে যাই। কারণ আপনার সবাসের ইচ্ছে ছিল যে বাংলাদেশের যে সৌন্দর্যটা দিনের বেলা ওটা দেখার জন্য, দিনের বেলা ওটা ভিডিও করবো। এই কারণে আমরা এখন উঠছি, এখন যাবো পরে। ওখান থেকে আজকে রাত 10টার দিকে আমরা ভান্ডারিয়া লঞ্চ। How do you like? I really enjoy, bro. It's really nice experience. I didn't thinking before that it's gonna be like this. It's so nice. So we have boat and we will swim three and a half hour, and after we will go visit some city. Yeah. Take the boat. Okay. বসুন্ধরার যে বড় বড় কারখানাগুলো আছে না, সেগুলো এইখানে দেখা যাইতেছে। রাত্রেবেলা অতটা ভালো করে দেখা যায় না। ওই যে বসুন্ধরার যে আপনার সয়াবিন তেল, লাইক দিস। এই যে পদ্মা রেল লিঙ্ক প্রকল্প,
জ্যাকেট পরে বসে আছি। ভাই এইখানে বসাটা এতটা ভালো লাগতেছে, এবারে সামনে তাই বাতাস আসতেছে আর পানিটা একেবারে মনে হইতেছে কাজ দিয়ে যাইতেছে। এর আগে আমার কখনো খেয়াল করে দেখা হয় নাই, এই যে এই জায়গাটা এটা হইতেছে শীতলক্ষা নদী আর এই দিকটা হইতেছে বুড়িগঙ্গা নদী। এর আগে সবসময় রাতের দিকে যাওয়া হয়তো, তো এবার প্রথমবার দিনের বেলা যাইতেছি। আর শীতলক্ষা নদীতে তো জানেনি সবকিছু হইতেছে বাণিজ্যিক, যার কারণে সব বাণিজ্যিক জাহাজগুলো একসাথে দিতে যাইতেছে, জাহাজ আর জাহাজ মিনিমাম কয়েকশো জাহাজ আছে। এগুলো মেবি অধিকাংশই সব আপনার চট্টগ্রাম অথবা মোংলাপুর দিয়ে আপনার ছোট জাহাজে করে তারপর ঢাকায় নিয়ে আসছে। দেখেন সূর্যটা কি সুন্দর লাগতেছে। আর একটা বিষয় হইতেছে, আমি জানি মোবাইলে এটা ভালো করে বোঝা যাইতেছে না, বাট এখন যতটুকু বুঝতে পারতেছে, ওই দিকে যদি আপনি তাকান যে আপনার ধানের ক্ষেতগুলো আছে, ধানের ক্ষেতগুলোর উপরে কেন যেন মনে হইতেছে একটা সুন্দর করে একটা কুয়াশার আবরণ পড়ে রয়েছে। এই সূর্যর সাথে এটা এত সুন্দর লাগতেছে। এখন সন্ধ্যা হয়ে যাইতেছে আর কিছুক্ষণের ভিতরে নামাজ পড়তে যেতে হবে। আকাশও অন্ধকার হয়ে যাইতেছে, আজকের আকাশ তেমনটা মেঘ নাই, এবার দেখা যাইতেছে না। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আপনি হয়তো বা দেখতে পারেন ওই যে দেখেন অন্ধকার হয়ে গেছে, এখানে একটা জাহাজও যাইতেছে লঞ্চ। সামনে আমাদের থমাস ভাই বসে আছে আর রাতের ওই যে আভাটা সন্ধ্যার ওটাও লাল হয়ে আছে, অনেক সুন্দর একটা দৃশ্য। আমরা আর কিছুক্ষণের ভিতরেই পদ্মার ভিতরে ঢুকবো, আর পদ্মার ভিতরে ঢুকলে যে ধাক্কাটা আসে লঞ্চের যে একটা বাম্প আসে, ওটা কিন্তু এখন হইতে আসা শুরু করে দিছে। আর ওই যে সামনে দেখতেছেন ওদিক দিয়ে ওই পর্যন্ত যা আছে সব হচ্ছে আপনার পদ্মা। আর অলরেডি আমাদের মাস্টার ব্রিজের লোকজনও সব লাইট অন করে দিচ্ছে। তো ভাইয়েরা ওই যে দেখেন আমরা এসে পড়ছি চাঁদপুর, ওই হচ্ছে চাঁদপুরের যে শহরটা দেখা যাইতেছে। এই দিকে হইতেছে পদ্মা নদী। পদ্মা নদীর যে ধাক্কাটা এখনো আসে নাই, মনে হয় সামনে যাওয়ার পরে আসবে। তো আমরা এসে পড়েছি চাঁদপুরে। এই যে চাঁদপুরে যে লঞ্চ ঘাট, এর আগে চাঁদপুরে আমি আসি নাই, এর আগে এটাই প্রথম। তো যাই হোক, আরো একটা জেলা দেখা হয়ে গেল।